সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজের বিরুদ্ধে যে লিভ টু আপিল করা হয়েছিল তার পরবর্তী শুনানি ২৫ নভেম্বর ধার্য করেছেন আপিল বিভাগ। আজ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এই দিন ধার্য করেন। এর আগে রিটকারী আইনজীবী মোহসিন রশিদ আদালতে তার যুক্তি তুলে ধরেন। পরে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক আবেদনকারীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন। শুনানির এক পর্যায়ে মোহসিন রশিদের একটি ফেসবুক স্ট্যাটাসের বিষয় নিয়ে অ্যাটর্নি জেনারেল ও মোহসিন রশিদের মধ্যে কিছুটা উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পরে আদালত মোহসিন রশিদের কাছে ফেসবুকের বক্তব্যের বিষয়ে লিখিত ব্যাখ্যা চান। একই সাথে পরবর্তী শুনানির জন্য ২৫ নভেম্বর দিন ধার্য করা হয়। অন্তর্বর্তী সরকারের শপথ চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজের শুনানি বিষয়ে আরও জানাতে হাইকোর্টে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জাবেদ, আজকের শুনানি সম্পর্কে আইনজীবীরা কি বলছেন, কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন। হ্যাঁ মালিহা, সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে কিন্তু বর্তমান যে অন্তর্বর্তী সরকারটি আছে তারা কিন্তু শপথ নিয়েছিল গত বছরের ৮ই আগস্ট। এখন এই শপথটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের একজন আইনজীবী, সুপ্রিম কোর্টের আইনজীবী মহসিন রশিদ, তিনি হাইকোর্টে আবেদন করেছিলেন। সেই রিটটি কিন্তু সরাসরি খারিজ করে দেন এবং হাইকোর্ট বলেছিল জনগণ মেনে নিয়ে সব কিছু হয়েই এই অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এটা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। তারপর তিনি হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আসলেন। তারপর মামলাটি দীর্ঘদিন ধরে শুনানি হবে, কজ লিস্টে থাকছে, পিছনে থাকছে। এর প্রেক্ষিতে তিনি আসলে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে ফেলেন। স্ট্যাটাসে তিনি বলেছেন যে আসলে বিচারপতিরা এটা শুনানি করতে শুনানি এড়িয়ে যাচ্ছেন। বিচারপতিরা ন্যায় বিচার ব্যবস্থা বাতাসের মতো ঝুলছে এবং বিচারপতিদের নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন তোলেন এই মামলার শুনানির ক্ষেত্রে। এই বিষয়টি আজকে আদালতের নজরে আনেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল। তিনি বলেছেন যে তার যে মেরিট, যেই গ্রাউন্ডে তিনি এখানে এসেছেন, সেইটার শুনানি রাষ্ট্রপক্ষ পরে করবে। আগে একটা জিনিস সেটেল হতে হবে, সেটা হচ্ছে যে তিনি কিভাবে এই ধরনের বক্তব্য রাখেন, ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য, এবং এটা আদালত অবমাননার শামিল। আগে এই বিষয়ে একটা সুরাহা হওয়া উচিত। এর আগেও মহসিন রশিদ এ ধরনের কথা বলেছেন এবং আদালত অবমাননার অভিযোগে তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়েছিল, আপিল বিভাগ নিয়েছিল এবং উনি হ্যাবিচুয়েটেড, অর্থাৎ এইসব কাজ করে তিনি অভ্যস্ত, এটাও বলেছেন। তারপর আদালতের অনুমতি নিয়ে আবার মহসিন রশিদ বক্তব্য দিতে যান, তখন অ্যাটর্নি জেনারেল উপস্থিত ছিলেন। এক পর্যায়ে অ্যাটর্নি জেনারেল দাঁড়িয়ে তাকে শাট আপ বলেন, থামতে বলেন। উনিও উত্তেজিত হন, উভয় পক্ষের মধ্যে কিছুটা বাকবিতণ্ডা হয় এবং অ্যাটর্নি জেনারেল বলেন যে হি ক্রস হিজ লিমিট, অর্থাৎ মহসিন রশিদ তার তার যে সীমারেখা সেটা অতিক্রম করছেন বারবার। তারপর আদালত তাদেরকে থামিয়ে দেন। থামিয়ে দিলে আবার মহসিন রশিদ বক্তব্য রাখেন, তার যুক্তি দেন। তখন আদালত বলেন, প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ, যে আদালতের সাথে আপনার যে সম্পর্কটা সেটা যেন বজায় থাকে, সুন্দর থাকে। আপনারা কোর্টের কে অ্যাসিস্ট করবেন, এমন কাজ করা ঠিক নয়। তো আপনি আপনার বক্তব্যটার বিষয়ে আমাদেরকে জানাবেন। এবং মহসিন রশিদ পরে আমাদের যেটা বললেন, তিনি ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছিলেন সেটা তিনি ডিলিট করে ফেলবেন এবং আগামী ২৫ নভেম্বর যে পরবর্তী দিন ধার্য আছে তার মধ্যেই তিনি একটি এফিডেভিট করে তার ব্যাখ্যা দিবেন, জানাবেন। এবং তিনি বলেছেন যে তিনি প্রস্তুত আছেন সব কিছুর জন্যই। তো তিনি শুনানি করতে চান এবং দেখা যাক এখন ২৫ তারিখ শুনানির পর যে অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে যে চ্যালেঞ্জ করা হয়েছে সেটা আসলে আপিল বিভাগেও টিকবে কিনা। জানছিলাম হাইকোর্টের খবর।